বিএনপি নেতার বাড়ি থেকে উদ্ধারকৃত লুটের 19টি গরু উদ্ধারের ঘটনায় অভিযুক্ত মান্না অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিগত 8 তারিখ শনিবার নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার হাওরে পলো দিয়ে মাছ বাইতে গিয়ে গ্রামবাসীদের মধ্যে এবং মাছ শিকারীদের মাঝে এক সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রায় শতাধিক আহত হয় এবং বেশ কয়েকজন জেলে নিখোঁজ ছিল। পরবর্তীতে নিখোঁজের 2 দিন পর 3 জন জেলের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রশাসন তাৎক্ষণিকভাবে উত্তেজনা নিরসনে এলাকায় তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য টহল জোরদার করে। এরকম উত্তেজনাকর পরিস্থিতিতে 11 তারিখ মঙ্গলবার বিকেলে স্থানীয় আম্বিয়া খাতুন তার 19টি গরু হ্যান্ড ট্রলি যুগে মদন নিয়ে আসার পথে গোবিন্দশ্রী বাজারে উত্তেজিত জনতা গরুগুলো আটকে রাখে এবং লুট করার চেষ্টা করে। তো হ্যান্ড ট্রলিতে আম্বিয়া বেগমের যে আত্মীয় আছে আব্দুল মুতালিব, তিনি আসার পথে এখানে স্থানীয় মাহমুদুর রহমান মান্নাকে ফোন দিয়ে গরু উদ্ধারের অনুরোধ জানায়। মান্না তৎক্ষণাৎ ওখানে গিয়ে গ্রামবাসীদেরকে বুঝিয়ে গরুগুলো তার বাড়িতে নিয়ে আসে এবং প্রশাসনের সহায়তায় রাতেই গরুগুলো যার গরু হারিয়েছে তাদের মাঝে পৌঁছে দেয়। এই রকম মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না। আমি আজ সারাদিন নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে ছিলাম এবং ওখানকার প্রত্যক্ষদর্শী সহ বেশ কয়েকজনের কাছে আমি জানতে চেয়েছি এবং তারা আমাকে জানিয়েছেন যে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে যখন গরু নিয়ে মঙ্গলবার দিন সন্ধ্যায় সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন হ্যান্ডট্রলি যুগে আসতে থাকে, তখন উত্তেজিত জনতা গরুগুলো লুটপাট করার চেষ্টা করে এবং আম্বিয়া খাতুন সহ তার সাথে আসা লোক সকলকে মারধর করে এবং এক পর্যায়ে আম্বিয়া খাতুন তারা ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং ফোনে আব্দুল মুতালিব তার আত্মীয়র মাধ্যমে মাহমুদুর রহমান মান্নাকে ডেকে নিয়ে যায় এবং মাহমুদুর রহমান মান্না গরুগুলো নিয়ে আসার পর তার বাড়িতে রাখে। পরবর্তীতে রাতে সেনাবাহিনী এবং পুলিশ ওখানে গিয়ে গরুগুলো উদ্ধার করে আম্বিয়া খাতুনকে পৌঁছে দেয়। পুলিশের কাছে যে এখানে মদন থানার যে ওসি আছেন ওনার কাছে আমি গিয়েছিলাম এবং উনিও আমাকে জানিয়েছেন যে তারা গরু লুটের খবর শুনে তারা ওখানে গিয়ে দেখেছে গ্রামবাসী এবং যার গরু লুট হয়েছে তাদের মধ্যে একটা মীমাংসা হয়ে গেছে এবং পুলিশের উপস্থিতিতে গরুগুলো আম্বিয়া খাতুনকে বুঝিয়ে দেয় এবং আম্বিয়া খাতুনের কোনো অভিযোগ না থাকায় তারা এই ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। তো মাহমুদুর রহমান মান্না আমাকে জানিয়েছেন যে আসলে তিনি একজন সামাজিক লোক এবং রাজনীতির সাথে জড়িত, তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য তাকে হ্যায় প্রতিপন্ন করার জন্য আসলে এরকম একটা মিথ্যা অভিযোগ করেছে। তিনি আমাকে বলেছেন যে আসলে আমি লুটকৃত গরু উদ্ধার করে আমি পৌঁছে দিতে চেষ্টা করেছি, এখন উপরন্তু আমার উপরে লুটের দায়ভার এসেছে, এটা আসলে কোনোভাবে কাম্য নয়। প্রশাসনের কাছে তিনি দাবি জানিয়েছেন যাতে এই ঘটনায় পুঁজি করে যারা এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদেরকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। গরু দিয়ে আমার বাইকনের বাড়ি তো আমি হ্যান্ডটলি দিয়ে নিছি, নিলে হরে বড্ডা আটকাইলে হরে মান্না তো চুড়াই নিছে তার বাড়ি, নিলে হরে হেন গরু টলি তো রাখিয়া টলি হাঁটাই দিছে, গরু হেন বাড়ি তুলছে মান্নার বাড়ি তুললে হরে বাদে যাই গুলি চাইছে, বাদে আর্মি আইছে, বাদে আর্মি যাইলে ঘরে বাদে আর এনো টিকতারি না দৌড়াইয়া কইতো কই নিছে আমরা থানা বসে আইছে না গো বাবা আমার কেউ অভিযোগ নেই। তালিব ভাই আমার ফুয়াতো ভাই সে আমাকে ফোন করছে যে বড্ডা আমার সুকারের ফুফুর গরুগুলা আটক করছে, হ্যাঁ এই 200-300 জনগণ। তো আমি দ্রুত গতিতে ওইখানে গেলাম, ওদের সাথে এই রাগে এবং বুঝ দিয়ে ওই গরুগুলা আমাদের বাড়ির সামনে যখন নিয়ে আসি তখন মুতালিব ভাই বলতেছে যে মান্না এইগুলা যদি বালু নদীতে আর হয় ওইখানে যে অবস্থা ওইখানে গেলে তো এই গরুগুলা যে ব্যাপারে নিয়ে যাবে, আপাতত তোমার বাড়িতে থাক, পরে প্রশাসন আইনে এইগুলো আমরা নিয়ে যাব। হ্যাঁ, এরপরে আমি আমার বাড়ির সামনে গাছের মধ্যে এই গরুগুলাকে বেঁধে রাখার পরে দেখা যায় সারা গ্রামের জনগণ আইসা গরু অনেকেই তো হাত ভাঙছে, এই মায়ের কাছে গাড়ি ঘোড়া লুটপাট হয়েছে জগন্নাথপুর এই ফলো পাওয়ার দিন, তো ওরা ক্ষতিপূরণ বাবদ এনতে নিতে চাইতেছে। সেখান থেকে রক্ষা করার জন্য আমি আমার ঘরের মধ্যে এই গরুগুলা একসঙ্গে রেখে দিয়ে আমি প্রশাসনকে অবগত করি এবং স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে অবগত করি। করার পরে মদন উপজেলার ওসি স্যার
নাইম উনা নিজে আসছে আয়সা যারা এই যাদের গরু ওদের কথা শোনার পরে আমাকে এবং এই গ্রামবাসীকে সবাইকে ধন্যবাদ জানাইছে যে এই গরুগুলা তাৎক্ষণিক আমরা জনগণের কাছ থেকে হেফাজত করার জন্য। কিন্তু একটা কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ও আমার দল বিএনপিকে হেনস্থ করার জন্য একটা কুচক্রী মহল এই বিভিন্ন সমালোচনা গণমাধ্যমে শুরু করছে। আমি এর প্রতিবাদ ও নিন্দা জানাই। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যেয়ে দেখি যে গ্রামবাসী এলাকাবাসী এই বিষয়টাকে মিটমাট করে গরুর মালিককে গরুগুলো বুঝিয়ে দিয়েছে। এ ব্যাপারে গরুর মালিক মানে সন্তুষ্ট, তার কোনো অভিযোগ নাই এবং থানায়ও সে লিখিত কোনো অভিযোগ করেনি।